হ্যালো গাইস, আমি উত্তম দাস। আমার ইউটিউব চ্যানেল উত্তম দাস নলেজ। ওকে, আজকে ক্লাস 12-এর যে গল্পটা সম্বন্ধে আমরা জানব সেটা হচ্ছে দ্য আইস হ্যাবিট, রিটেন বাই রাস্কিন বন্ড। আচ্ছা, পড়ার আগে কয়েকটা কথা বলে নিই। তোমরা যারা নতুন রয়েছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে, যাতে আমি ইংলিশের ভিডিওগুলো ছাড়লে বা অন্য কোনো খুব দরকারি প্রয়োজনীয় ভিডিওগুলো ছাড়লে যাতে তোমাদের কাছে চলে যায় বা তোমরা পেতে পারো। ওকে, তো চলো আমরা আজকে শুরু করি। দ্য আইস হ্যাবিট, রিটেন বাই রাস্কিন বন্ড। একদম প্রথমে আমরা এই রাস্কিন বন্ড কে ছিলেন বা ওনার নোটেবল ওয়ার্কস মানে বিখ্যাত কাজগুলি কী কী, তো এই স্টোরিটাতে অ্যাকচুয়ালি উনি কী লিখতে চেয়েছেন, কী বলতে চেয়েছেন, সেই জিনিসগুলো একটু জেনে নিই। অ্যাট ফার্স্ট, রাস্কিন বন্ড 1934 তিনি জন্মেছিলেন। ইজ আ ওয়াইডলি রিড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। বলছে ব্রিটিশ বংশোদ্ভূত ইংরেজি ভাষার একজন ভারতীয় লেখক তিনি হলেন রাস্কিন বন্ড। দ্য সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। বলছে তার গল্পগুলির বেশিরভাগ অংশই হিমালয়ের পাদদেশের নিয়েই গল্পগুলো লেখা। অ্যামাং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর, তার বিখ্যাত কাজগুলি হল দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স। এগুলি হচ্ছে তার বিখ্যাত কাজ, অর্থাৎ তিনি এই স্টোরিগুলো লিখে তিনি খুব ফেমাস হয়েছেন, নোটেবল হয়েছেন। ইন দিস স্টোরি মিনস দ্য আইস হ্যাবিট, এই গল্পটায় রাস্কিন বন্ড এক্সপ্লয়েটস দ্য সিচুয়েশনাল আইরনি দ্যাট অরিজিনেটস বিটুইন টু পিপল who meet by chance in railway compartment. The young man and the girl are unaware of their individual blindness and converse with each other from the conviction that both of them can see. ওকে গাইস, বুঝতে পারলে কি বললো? বলছে ইন দিস স্টোরি, এই গল্পটাতে রাস্কিন বন্ড কি বলেছেন? দ্য সিচুয়েশনাল আইরনি, মানে পরিস্থিতিগত যে বিড়ম্বনাটা তিনি দেখিয়েছেন দুজনের মধ্যে। বলছে দ্যাট অরিজিনেটস বিটুইন টু পিপল হু মিট বাই চান্স ইন আ রেলওয়ে কম্পার্টমেন্ট। বলছে হঠাৎ করে দুজনের সঙ্গে রেলওয়ে কম্পার্টমেন্টে দেখা হয়ে যায়। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল, একজন ইয়াং ম্যান এবং একজন ইয়াং গার্ল, আর আনঅ্যাওয়্যার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস। বলছে তারা দুজনেই যে অন্ধ সেটা কিন্তু প্রত্যেকে একে অপরে জানে না। আনঅ্যাওয়্যার মানে তারা কিন্তু অচেতন রয়েছে, ব্যাপারটা কেউই জানে না যে ও অন্ধ। অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার ফ্রম দ্য কনভিকশন দ্যাট বোথ অফ দেম ক্যান সি। এবং তারা প্রত্যেকেই বোঝাতেই চাইছে না যে আমি বোঝাতে দেব না ও অন্ধ, বা ও বোঝাতে দেবে না আমি অন্ধ। এই ব্যাপারটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি স্টোরি। ইটস আ ভেরি গুড স্টোরি। এক কথায় বলতে গেলে এটা রোমান্টিক স্টোরি। ওকে, তো পড়ি আমরা স্টোরি সম্বন্ধে। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। বলছে আমি ট্রেন কম্পার্টমেন্টে উঠলাম আপ টু রোহানা, রোহানা পর্যন্ত যাওয়ার জন্য। দেন আ গার্ল গট ইন, তারপর একটি মেয়ে উঠল। দ্য কাপল হু শ হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। বলছে দ্য কাপল হু শ হার অফ, বলছে দুজন এসেছিল তাকে বিদায় দিতে, তাকে মিন্স মেয়েটাকে বিদায় দিতে। ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত ওরা ছিল ওদের বাবা মা, ওই মেয়েটির বাবা মা। দে সিমড ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, তারা খুবই উদ্বিগ্ন ছিলেন, খুবই চিন্তায় ছিলেন তার কমফোর্ট নিয়ে, তার আরাম নিয়ে, তার স্বস্তি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস। ওই মহিলাটি যে ছিলেন ওনার মা, উনি কী করলেন? মেয়েটিকে সম্পূর্ণ নির্দেশ দিলেন অ্যাজ টু হোয়ার
টু কিপ হার থিংস, তার জিনিসগুলো কোথায় রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, জানালায় ঠেস কখন দিতে হবে না বা ঝুঁকে পড়া যাবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে কিভাবে এড়িয়ে যেতে হয় সেই জিনিসগুলো কিন্তু ওনার মা ওম্যান নির্দেশ দিয়ে দিলেন, বলে দিলেন। দে কল দেয়ার গুড বাইস, তারা তাদেরকে বিদায় জানিয়ে দিলেন। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি স্টেশন থেকে চলতে শুরু করলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি ওই সময় পুরোপুরি অন্ধ ছিলাম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ দুটি কেবলমাত্র আলো এবং অন্ধকারের প্রতি সংবেদনশীল ছিল। মানে জাস্ট আলো এবং অন্ধকারের প্রতি সংবেদনশীল মিনস আলোটা জ্বললে, একজন অন্ধ থাকা সত্ত্বেও কিন্তু আলোটা জ্বললে তার মধ্যে যে উদ্দীপনাটা জাগে, সেই উদ্দীপনাটা কিন্তু বুঝতে পারছিল, যে আলো আর অন্ধকারের মাঝে যে উদ্দীপনা সেইটা কিন্তু উনি বুঝতে পারছিলেন। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট গার্ল লুক লাইক, আমি বলতে অক্ষম ছিলাম যে মেয়েটি দেখতে কেমন ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম না। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দ্যাট স্ল্যাপড এগেইনস্ট হার হিলস, কিন্তু আমি জানতাম উনি যে স্লিপার্সটা পরেছিলেন, যে চটিটা পরেছিলেন, এবং চটির কাছ থেকে যে চপাট চপাট শব্দটা আসছিল গোড়ালির থেকে, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, বলছে ইট উড টেক মি সাম টাইম, কিছু সময় লেগে যায়, টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, মানে তাকে দেখতে কেমন সেটা বুঝতে, সেটাকে ডিসকভার করতে, সেটাকে বুঝে উঠতে যদিও কিছুটা সময় লেগে যায়। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো সম্ভবত আমি জানতেই পারবো না যে মেয়েটি দেখতে কেমন, বিকজ গাইজ বুঝতে পারছো ইজ ব্লাইন্ড, সে হয় অন্ধ। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, হয়তো আমি জানতে পারবো না যে মেয়েটি দেখতে কেমন, বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু তার কণ্ঠস্বরটা আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার যে চটিটা ছিল, চপ্পলটা পরেছিল, যে চপার চপার শব্দটা পেয়েছিল, সেই সাউন্ডটাও আমার খুব ভালো লেগেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি দেরা যাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম মেয়েটিকে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি একটা ডার্ক কর্নারে, অন্ধকারে এক কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ এই কারণে বুঝলাম যে বিকজ মাই ভয়েস স্টার্টল হার, আমার যে কণ্ঠস্বর, আমি যেই জিজ্ঞেস করলাম, আমার যে কণ্ঠস্বরটা তাকে চমকে দিয়েছিল। সি গেভ আ লিটল exclamation and said, I didn't know anyone else was here. বলছে সি গেভ আ লিটল এক্সক্লেমেশন, তিনি কিছুটা বিস্ময়কর হলেন এবং বললেন, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানতামই না যে এখানে কেউ আছে বলে। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, বলছে এটা প্রায় হয়ে থাকে লোকেদের, যেসব লোকেরা খুব ভালো দেখতে পায় তাদের ঠিক সামনেই কি আছে সেটা কিন্তু মাঝে মধ্যে অ্যাভয়েড হয়ে যায়, সেই জিনিসটাই দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, আমি মনে করি এটাকে খুব ভালোভাবেই নিতে হয়। হোয়ার এজ পিপল হু ক্যান নট সি অর সি ভেরি লিটল হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, বলছে যেই মানুষগুলি দেখতে পায় না বা খুবই কম দেখতে পায় তাদেরকে কেবলমাত্র অত্যাবশ্যকীয় জিনিস, মানে যেটা তার খুবই প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু তাকে গ্রহণ করতে হয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্সেস, তার যে অবশিষ্ট অনুভূতিগুলো রয়েছে সেই অনুভূতিগুলোর ওপর তাৎপর্যপূর্ণ রয়েছে সেই জিনিসগুলো। তো গাইস নেক্সট পেজে যাই। I didn't see you either, I said. আমি বললাম যে আমি তোমায় দেখিনি, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছি তোমাকে আসতে। I wondered if I would be able to prevent her from discovering that I was blind.
বলছে আই ওয়ান্ডার্ড, আমি অবাক হই, ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার, যদি আমি তার কাছ থেকে তাকে আমি যদি বুঝতেই না দিই যে আমি অন্ধ, তাহলে আমি অবাক হব। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, সেই কারণে আমি কি করলাম, আমি আমার সিটে চুপ করে বসে রইলাম। আই থট, আমি ভাবলাম, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, আমি যদি চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু অতটা কঠিন হবে না। দ্য গার্ল সেইড, মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নামবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা ওখানে আসবে আমাকে নিতে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আমি তখন উত্তর দিলাম, তাহলে আমার বেশি পরিচিত হওয়াটা ঠিক হবে না। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, কাকিমারা সাধারণত খুব দুষ্টু প্রকৃতির হয়। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, আমি দেরা যাব, দেরা থেকে মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, তুমি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমি ইচ্ছে করছি আমি যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভীষণ ভালোবাসি। স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, এইটা সব থেকে ভালো সময়। আই সেইড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতিচারণ করে, মানে অনেক আগের কথা মনে করে আমি বললাম, হ্যাঁ এটা হচ্ছে সব থেকে ভালো সময়, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, বলছে পাহাড়গুলি ওই সময় ওয়াইল্ড ডালিয়াস ভর্তি থাকে, বন্য ডালিয়ায় ভর্তি থাকে। দ্য সান ইজ ডিলিশাস, সূর্যকে দেখতে খুব সুন্দর লাগে। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, বলছে রাত্রির বেলা তুমি বসতে পারো লগ ফায়ারের সামনে, মানে কাঠে আগুন জ্বালিয়ে শীতের সময় যেটা হয়, তুমি বসতে পারো এবং লিটল ব্র্যান্ডিও পান করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, বলছে মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বলছে ট্যুরিস্টের মধ্যে অধিকাংশ ট্যুরিস্টরাই চলে গেছেন। অ্যান্ড রোডস আর কোয়াইট, রাস্তা এখন শান্ত। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, প্রায় জনশূন্য। ইয়েস অক্টোবরটাই হচ্ছে খুব ভালো সময়, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। সি ওয়াজ সাইলেন্ট, তিনি নীরব রইলেন। আই ওয়ান্ডার্ড ইফ আই ওয়ার্ডস হ্যাড টাচড হার অর হোয়েদার সি থট মি আ রোমান্টিক ফুল, আমি ভাবলাম আমার ওই কথাগুলো মনে হয় তাকে স্পর্শ করলো, নয়তো আমাকে সে রোমান্টিক ফুল ভাবলো। দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে ফেললাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করে ফেললাম বাইরেরটা দেখতে কেমন? সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, বলছে সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ, বলছে এই প্রশ্নটার, আমি যে কোশ্চেনটা করলাম এই প্রশ্নটার অদ্ভুততা বলে কিছুই খুঁজে পেল না, মানে তার অদ্ভুত কিছু লাগলো না আমার যে প্রশ্নটা। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, আমি যে দেখতে পাই না সে কি এখনো দেখেনি, আমাকে লক্ষ্য করেনি। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার এই পরের প্রশ্নটা আমার সমস্ত সন্দেহকে দূর করে দিয়েছিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অ্যাট অফ দ্য উইন্ডো, সি আস্কড, সে জিজ্ঞেস করে বলছে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, তুমি জানলার বাইরে দিয়ে দেখো না কেন? আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডোলেস, আমি কি করলাম, আমি যে বার্থে বসেছিলাম বার্থটা ধরে ধরে জানালার দিকে এগিয়ে গেলাম, জানালার প্রান্তে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি এর মুখোমুখি হলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি এমন ভান করলাম যেন বাইরের দৃশ্যটা আমি দেখছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের ধকধক শব্দ শুনতে পাচ্ছি। দ্য রাম্বল অফ দ্য হুইলস, আমি চাকার যে গুড়গুড় শব্দ সেটাও শুনতে পাচ্ছি। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, এবং আমার মনের চক্ষে, মানসচক্ষে মিন্স
মানে আমি মনে মনে বুঝতে পারছি যে টেলিগ্রাফ পোস্টগুলো একের পর এক চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড? আই ভেঞ্চার্ড, আমি সাহস করে বললাম। ভেঞ্চার্ড মিনস সাহস করে বলা। আমি সাহস করে বললাম, হ্যাভ ইউ নোটিসড, আপনি কি লক্ষ্য করছেন? দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। বলছে আপনি লক্ষ্য করেছেন যেন গাছগুলো ঘুরছে আর আমরা যেন স্থির রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেইড, সে বলল এটা তো সবসময়ই হয়ে থাকে। ডু ইউ সি এনি অ্যানিম্যালস, আপনি কি কোনো অ্যানিম্যাল দেখতে পাচ্ছেন? নেক্সট পেজ। নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি কিন্তু দৃঢ় বিশ্বাসের সঙ্গে উত্তর দিয়ে দিলাম, না আমি দেখতে পাচ্ছি না। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্টস নিয়ার দেরা, কারণ আমি জানতাম যে প্রায় খুবই কম, অর্থাৎ দেখতে পাওয়া যায়নি বলেই চলে। বলছে দেরার কাছে জঙ্গলে কোনো পশু অ্যানিম্যালস প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে। সেই কারণে আমি সাহসের সঙ্গে উত্তর দিয়ে দিলাম যে না, আমি কোনো দেখতে পাচ্ছি না। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানালা থেকে ঘুরলাম। অ্যান্ড ফেস দ্য গার্ল, এবং মেয়েটার দিকে মুখ করে বসলাম। অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, কিছুক্ষণের জন্য আমরা চুপচাপ হয়ে থাকলাম দুজনেই। কিছুক্ষণ পর ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, আমি মন্তব্য করলাম যে আপনার মুখটা খুবই চিত্তাকর্ষক, খুবই আকর্ষণীয়। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি কিছুটা সাহস অর্জন করে এটা বলে ফেললাম, মন্তব্যটা করলাম। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু এটা খুবই নিরাপদ মন্তব্য ছিল। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, বলছে খুব কমেই এই ধরনের তোষামত সহ্য করতে পারে। সি লাভড প্লেজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাভ, বলছে এটা শুনে, আমি যে বললাম আপনার মুখটা খুবই চিত্তাকর্ষক আকর্ষণীয়, এটা শুনে সি লাভড প্লেজেন্টলি, তিনি হাসলেন, এবং রিঙ্গিং লাভ এবং উচ্চস্বরে একটু জোরে জোরেও হাসলেন। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, বলছে এটা খুব শুনতে ভালো লাগে যে আমার ফেসটা খুবই ইন্টারেস্টিং আকর্ষণীয়। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস, বলছে আমি শুনতে শুনতে প্রায় ক্লান্তই হয়ে গেছি লোকেদের মুখ থেকে যে আমার মুখটা খুব সুন্দর, এই কথাটি শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি যেন। মেয়েটি বলল, ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস, বলছে সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস, না আপনার মুখটা সত্যিই সুন্দর। Thought I, and aloud I said, well, an interesting face can also be pretty, বলছে তারপর উচ্চস্বরে বলল যে হ্যাঁ, একটা আকর্ষণীয় মুখ সবসময় সত্যিই হয়, সুন্দরই হয়। বলছে আকর্ষণীয় মুখ সবসময় সুন্দরই হয়। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, সি সেড, সে বলল আপনি খুব সাহসী যুবক মানুষ। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, আপনি এত সিরিয়াস কেন? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, বাট দ্য থট অফ লাভটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, বলছে আমি ভাবলাম আই উড ট্রাই টু লাভ ফর হার, তার জন্য আমি একটু হাসবো ভাবলাম, কিন্তু থট অফ লাভটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, এই হাসির চিন্তা ভাবনাটা যেন আমাকে একাকী করে তুলছে আর সমস্যায় ফেলছে। কেন বলো তো গাইজ এই কথাটা বললো? কারণ সে এই কথাটাই হাসতে গিয়ে তার এই কথাটাই মনে পড়ে গেল যে মেয়েটা আর একটু গেলেই তো নেমে যাবে, তো তখন আমি একা হয়ে যাব, সেই কারণে উনি হি ফিলস ট্রাভেলড অ্যান্ড লোনলি, তিনি লোনলি ফিল করছেন এবং ট্রাভেল ফিল করছে। উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, আই সেড, আমি বললাম শীঘ্রই তো তোমার স্টেশনে আমরা চলে আসবো। থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি, এটা একটা ছোট্ট জার্নি ছিল। আই কান্ট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, বলছে আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসতে পারি না। কে বলছে গাইজ? ইয়াং ম্যানটা বলছে, ছেলেটা বলছে। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম জাস্ট টু লিসন টু হার টকিং, কিন্তু ওই মেয়েটির কথা শোনার জন্যে সে যে কোনো সময় পর্যন্ত বসতে প্রস্তুত ছিল, অর্থাৎ তার মেয়েটাকে খুব ভালো লেগেছিল।
হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম, এই যে তুলনা করছে, বলছে তার ভয়েসটা ছিল, তার কণ্ঠস্বরটা ছিল যেন মানে পর্বতমালার ঝর্ণা যে থাকে সেই ঝর্ণার মতো যেন। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, যত শীঘ্র সেই ট্রেনটা ছেড়ে চলে যাবে, মানে মেয়েটা ট্রেন থেকে নেমে যাবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হয়তো এই যে ছোট্ট সাক্ষাৎকারটা সে হয়তো ভুলে যাবে, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু আমার এই বাকি জার্নিটা যে রয়েছে সেই বাকি জার্নিটার জন্য তার কিন্তু এই শর্ট জার্নিটা তার কাছে মনে থেকে যাবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, তারপরেও হয়তো তার মনে থাকতে পারে। The engines whistles raked and carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. ওকে, বলছে ইঞ্জিনের হুইসেলস রেকড মানে বাঁশিটা আত্মনাদ হয়ে উঠলো, মানে বাঁশি বাজতে লাগলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, বলছে চাকার যে ছন্দটা রয়েছে সেই ছন্দটা ছন্দ চেঞ্জ হতে থাকলো। মানে এটা কি বোঝাচ্ছে গাইস, যে ট্রেনটা স্লো হচ্ছে, ধীরে ধীরে স্টেশনে ঢুকছে, সেই কারণে কিন্তু তার যে সাউন্ডটা একটা চেঞ্জ হয় সেটাই হচ্ছে। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটা উঠে পড়লো এবং তার যে জিনিসগুলো ছিল সেগুলোকে সংগ্রহ করতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান অর ইফ ইট ওয়াজ প্লেটেড, বলছে আমি অবাক হলাম, ইফ সি ওর হার হেয়ার ইন বান, বলছে তার ওই যে চুলটা খোপা করে বাঁধা আছে, অর ইফ ইট ওয়াজ প্লেটেড না বিনুনি করা আছে, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, সম্ভবত তার চুলটা খোলাই রয়েছে, ছাড়াই রয়েছে, ওভার হার শোল্ডার্স, তার কাঁধ পর্যন্ত, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা তার চুলটা খুবই ছোট। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে পৌঁছালো। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য সাউটিং অফ পটার্স, হ্যাঁ পটার্সদের কুলিদের সাউন্ড শোনা গেল, শব্দ শোনা যাচ্ছে, অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, ক্যারেজ ডোরের কাছে একটা ফিমেল ভয়েস জোরে শব্দ শোনা গেল, কেউ যেন ডাকছে, এরকম একটা জোরে শব্দ শোনা গেল। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলংড টু দ্য গার্লস আন্ট, আর সেই শব্দটাই ছিল মেয়েটির কাকিমার শব্দ। গুড বাই দ্য গার্ল সাইড, মেয়েটি বলল গুড বাই, শুভ বিদায়। খুব ইন্টারেস্টিং স্টোরি। ওকে, সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে খুব আমার কাছে বসেছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, এতটাই কাছে বসেছিল যে তার যে পারফিউমটা ছিল, তার যে সুগন্ধটা ছিল তার চুলের, সেখানে যেন ঘুরপাক খাচ্ছে, মানে সে চলে গেছে, মেয়েটি চলে গেছে, কিন্তু চলে যাওয়ার পরেও যেন তার যে সেই পারফিউমের সেন্টটা যেন রয়ে গেছে। আই ওয়ান্টেড টু রেজ হার হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আমি চেয়েছিলাম আমার হাতটা বাড়াতে এবং তার চুলটাকে স্পর্শ করতে, বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু সে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ দ্য পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার হি হ্যাড স্টুড, শুধুমাত্র রয়ে গেল কি, তার পারফিউমের যে সেন্টার ছিল সেইটা যেন রয়ে গেল, সে যেখানে দাঁড়িয়েছিল, অর্থাৎ মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে যেন পারফিউমের সেন্টটা রয়ে গেছে। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, বলছে দরজার কাছে যেন কিছু বিশৃঙ্খলা চলছিল, কোনো ঝামেলা চলছিল। আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট, একজন মানুষ যেন কম্পার্টমেন্টে উঠছে, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, ক্ষমা চাইতে চাইতে। দেন দ্য ডোর ব্যাংড, তারপর কি হলো, দরজাটা বন্ধ হয়ে গেল দুম করে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, যেন পুরো বিশ্বটা একেবারে তার কাছে বন্ধ হয়ে গেল আবার। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বার্থে ফিরে এলাম, বার্থে মিনস যেখানে সে বসেছিল, যে সিটে বসেছিল সেখানে ফিরে এলো। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কী করলো, বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, আমরা চলতে শুরু করলাম। ওয়ান্স অ্যাগেইন, আবার। আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, হয়তো আমাদের এই আবার ব্রিফ কাউন্টার মানে এই যে সাক্ষাৎটা আবার যেন নিউ ফেলো ট্রাভেলারের সঙ্গে করতে হবে, কোন একজন নতুন ট্রাভেলার এসেছে তার সঙ্গে হয়তো করতে হবে।
দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটা ধীরে ধীরে গতি বাড়ালো, অ্যান্ড দ্য হুইসেল টুক আপ দেয়ার সং, এবং তার যে চাকাগুলো ছিল গানটার পরিবর্তিত হলো, চাকার ছন্দ পরিবর্তিত হলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড সুক, ক্যারেজটা কী করলো, ধীরে ধীরে তার নাড়তে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানালাটাকে পেলাম অর্থাৎ ধরলাম এবং তার সামনে বসলাম। স্টেয়ারিং ইন্টু দ্য ডে লাইট, দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, ওই দিনের বেলা জানলার বাইরের দিকে তাকিয়ে থাকলাম আলোর দিকে, কিন্তু যেটা আমার কাছে পুরোপুরি অন্ধ ছিল। সো মেনি থিংস ওয়ার হ্যাপনিং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে অনেক কিছু জিনিস হচ্ছিল। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, আমি ভাবলাম যে বাইরে কি হচ্ছে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, যে মানুষটা কম্পার্টমেন্টে উঠেছিল, প্রবেশ করেছিল, সেই মানুষটা কিন্তু আমার দিবা স্বপ্নটাকে ভেঙে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হিয়ার সি সেড, সে বললো যে আপনি হয়তো হতাশ হবেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ান অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, বলছে আপনি হতাশ হবেন এটা শুনে যে আমি এতটা অ্যাট্রাকটিভ নই যতটা অ্যাট্রাকটিভ আপনার কাছে একজন যে কম্পেনিয়ান, ট্রাভেলিং কম্পেনিয়ান ছিল, সে যতটা অ্যাট্রাকটিভ ছিল, আমি কিন্তু ততটা নই। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে খুবই চিত্তাকর্ষক, আকর্ষণীয় মেয়ে। আই সেইড, আমি বললাম, ক্যান ইউ টেল মি, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, তার চুলটা ছোট ছিল না বড় ছিল। আই ডোন্ট রিমেম্বার, আমি মনে করতে পারছি না। হি সাইড, সে বলল, সাউন্ডিং পাজলড, কিছুটা হতভম্ব হয়ে সে বলল যে আমি এটা মনে করতে পারছি না। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে তার চোখ, নট হার হেয়ার, তার চুল নয়। সি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলি খুব সুন্দর ছিল। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু যে চোখগুলো ছিল সেগুলো তার কোনো কাজেই লাগছিল না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে পুরোপুরি অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস, আপনি কি এটা লক্ষ্য করেননি? ওয়াও, হোয়াট আ ইন্টারেস্টিং স্টোরি, তাই না গাইজ? খুবই রোমান্টিক একেবারে। যাই হোক গাইজ, আজকে এর বাংলাটা বললাম, তোমরা এটা শুনবে মন দিয়ে। তো আমি এরপরে কোশ্চেন অ্যান্সারগুলো আমি করাবো, বোর্ডে করাবো, বুঝিয়ে বুঝিয়ে করাবো। তো আজকে চলি। আর তোমরা যারা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যারা বন্ধু রয়েছে তাদেরকে শেয়ার করে দেবে যাতে ওরাও শুনতে পায়। কেমন? ওকে, চলি, বাই।